আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আমি সকালবেলা উঠে এখন নাস্তা তৈরি করব, জন্য ভেন্ডি ভাজি করে নিলাম, সাথে রুটি রুটি বানিয়ে নিচ্ছি। সকালে নাস্তাটা শেষ হওয়ার পরে আমি আসলাম রুমে এসে দেখি খুব খারাপ অবস্থা। আমার বাচ্চাটা মানে খুবই দুষ্টুমি করে সারাক্ষণ এলোমেলো রাখে। রুমে এসে দেখে রুমের খুব অবস্থা খুবই খারাপ। বাচ্চাদের খেলনা খুললে সব কিছু এলোমেলো হয়ে আছে, সিটে ছুটে আছে। এগুলো আর কি আমি খেলনাগুলো এখন আমি গুছিয়ে নিব। তার আগে আমি বাচ্চাদেরকে খেতে দিতে যাচ্ছি। বাচ্চাদের সকালবেলা নাস্তা হয়নি, এজন্য বাচ্চাদের খাবার দিচ্ছি। বাচ্চাদের খাবারটা শেষ হলে আমি রুম গুছাইতে যাব। ওদের খাবার শেষ হয়ে গেছে, এদিকে আমি আসছি রুম গুছাইতে। রুমটা ভালোভাবে গুছিয়ে নেব। আমার রুম আসলে আমি গুছিয়ে রাখতে পারি না, কারণ তিনটা বাচ্চা তো দেখা যায় সারাক্ষণই আমার গাছের উপরে থাকতে হয়। সারাক্ষণই ওরা নোংরা করে, সারাক্ষণই আমি গুছাইতেই থাকি। দেখা যায় দিনে আমার 2-3 বার রুম গুছাইতে হয়, কারণ ওরা অনেক নোংরা করে সেজন্য আমি দেখি এক মধ্যে গুছাই আর এক মধ্যে নোংরা করে ফেলে। এই জন্য বাচ্চালা রুমে আমি যতই গুছগাছ করে থাকতে চাই, আসলে গুছটা অতভাবে থাকা যায় না। তারপরে যতটুকু সম্ভব আর কি চেষ্টা করি আর কি গুছগাছ করে রাখতে। আসলে ওরা এতটাই ছোট যে ওদেরকে কি বলবো, মানে যতই বলি নোংরা করো না, ওরা ততই নোংরা করবে, ওরা ততই খেলাধুলা করবে। ওরা খেলতে বেশি পছন্দ করে, এজন্য দেখা যায় খেলনাগুলো সব ছিটিয়ে ছুটিয়ে এদিক সেদিক পড়ে থাকে। হ্যাঁ, সেগুলো আর কি করার, গোছগাছ করে রাখি যতটুকু সম্ভব আর কি করে রাখি। চেষ্টা করি আর কি গোছগাছ থাকার জন্য, একটু চেষ্টা করি, ক্লিন রাখার চেষ্টা করি। আর আমার বাসাটা এমনি তো অনেক বেশি নোংরা হয়, একদম রাস্তার সাথে তো ধুলাবালি বেশি পড়ে। এজন্য দেখা যায় যে দিনে একবার হলেও আমার সব আসবাবপত্রগুলো মুছে নিতে হয়, ভালোভাবে ক্লিন করে নিতে হয়। একদিন না মুছলে দ্বিতীয় দিন আর জিনিসপাতির দিকে তাকানো যায় না, এত ধুলা পড়ে। আর এখন তো ধুলার সিজন, অন্যান্য দিন বৃষ্টি নাই, রাস্তায় বের হলে ধুলা। আর এত পরিমাণ ধুলা আসে, খুব ধুলা আসে আমাদের বাসায়, যেটা বলার বাহিরে। বৃষ্টি হলে তাও এতটা ধুলা আসতো না, ধুলা আসলেও কম আসতো। এখন তো টোটালি বৃষ্টি হয় না, প্রায় 2-3 মাস ধরে টোটালি বৃষ্টি নেই, এর জন্য আর কি ধুলাটা একটু বেশি আসে। আমি এখন ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিব। এগুলো আমার প্রতিদিনই একবার করে গুছাইতে হয়, একবার করে হলেও মুছতে হয়। সমস্ত আসবাবপত্রগুলো মুছে নেই আমি এগুলো ভালোভাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার আসবাবপত্র সব মোছা শেষ হয়ে গেছে। কি এরকম হয়েছে, গুছানোর পরে আর কি সুন্দরই লাগে। আসলে বাসাটা গুছানো থাকলে মনটাও ফ্রেশ থাকে, আর সমস্ত কাজ করতেও ভালো লাগে। অগুছানো আসলে কেমন জানি লাগে। দেখা যায় আমার যত কষ্টই হোক, আমি গাছ এবং টিপটাপ থাকতে একটু পছন্দ করি। তিনটা বাচ্চার ঝামেলা, তারপরেও একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আমার ফাইনালি গোছগাছ হয়ে গেছে। আমার বাচ্চাটা আমার কাছে আইসক্রিম খেতে যাচ্ছে। এখন আমি দুপুরে রান্না করব। এখানে আমি একটা মুরগি নিয়েছি। আসলে আমার বাচ্চারা মাছ টাছ খেতে চায় না, এমনিতে খাইতে চায় না, ওরা খাওয়ার রুচি কম। একটু মাংস হলে তাও একটু ভাত খায়, মাংস ছাড়া খেতে চায় না। দেখা যায় খাওয়াই দিতে হয় 3 বেলা। এখনও বড় মেয়ের বয়সটা 7 বছর, তারপরে এখন খাওয়াই দিলে খাবে না, খাওয়াই দিলে একবার টোটালি খাবারটা বন্ধ তার, সে খাবেই না। আবার আসলাম আমার ছোটো বাচ্চার জন্য খাবার তৈরি করতে। এখানে আমি খাবারটা তৈরি করে নিতেছি। ও যেহেতু ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি ওর খাবারটা তৈরি করে নিতেছি। ও ওঠার পরে আমার একটু ঝামেলাটা কম হয়, ওঠার পরে আমি খাবারটা আর কি দিতে পারি।
সেজন্য আমি ওর খাবারটা দিয়ে দিচ্ছি। তৈরি করে আগে থেকে রেখে দিব আর কি, ঢেকে রেখে দিব। এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। খাবারটাকে একটু আমি মানে চুটকিয়ে রাখবো, চুটকিয়ে রাখলাম। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।